হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করছি এখন সেখান থেকে শুরু করে। ওকে। তো আমরা হচ্ছে 16 পর্যন্ত শেষ করছিলাম, আজকে হচ্ছে আমরা 17 থেকে শুরু করব, তাই না? আচ্ছা। তো তোমরা হচ্ছে যে তোমাদের হচ্ছে বইয়ে তোমাদের হচ্ছে বইয়ে ওই যে বিশেষ আকারের যৌগ আছে না? বিশেষ আকারের যোগজ, বিশেষ আকারের যোগজ, হ্যাঁ, বিশেষ আকারের যোগজ। তো ওইখানে আমরা কিছু লেখা দেখছি। ওইখানে আমরা, তুমি দেখছো, বিভিন্ন টাইপের বলা ছিল কেমনে কি করতে হবে না করতে হবে, তাই না? তো একদম প্রথমে যেটা ছিল, সেটা হচ্ছে, দেখো, এরকম ছিল যে এ দিয়ে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি আর হচ্ছে রুট ওভার সি এক্স প্লাস ডি। হ্যাঁ, আমার যদি এরকম টাইপের কিছু থাকে, সেই কেসে আমাকে কি করতে হবে? সেই কেসে হচ্ছে আমাকে তোমার সি এক্স প্লাস ডি কে আমার ধরতে হবে জেড স্কোয়ার, সি এক্স প্লাস থ্রি কে আমার জেড স্কোয়ার ধরতে হবে। মানে রুটের ভেতরে যা আছে ওইটাকে আমি জেড স্কোয়ার ধরবো। এবং এখানে কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস বিশেষভাবে মাথায় রাখা জরুরি, সেটা হলো আমার এখানে এক্স এর যে ঘাত হবে এবং এখানে এক্স এর ঘাত সেম হইতে হবে। যদি আমার এখানে এক্স হয়, এখানেও এক্স ই হইতে হবে। এখানে এক্স স্কোয়ার হইলে এখানে এক্স স্কোয়ার থাকা লাগবে। এখানে এক্স টু দি পাওয়ার ফোর হইলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর থাকা লাগবে। ঘাত এক হইতে হবে। কোনো কারণে যদি আমার ঘাত এক না হয়, আমার অঙ্কের অ্যাপ্রোচ অন্যরকম হবে। আমার অঙ্কের অ্যাপ্রোচ হবে অন্যরকম, ঠিক আছে? এখানে আমার দুইটার ঘাত সেম হইতেই হবে, ঘাত সেম হইতেই হবে স্যার, ঠিক আছে? আচ্ছা। তো তাহলে গেল এটা। এবং আমার যদি ঘাত সেম না হয়, তখন কিন্তু অঙ্কগুলো অ্যাপ্রোচ করার সিস্টেম অন্যরকম, তখন অঙ্কগুলো করার সিস্টেম কিন্তু অন্যরকম, ঠিক আছে? খেয়াল রাখবা। তো ওখান থেকে লিখে রাখো যে আমার এই এই দুইটা এক্স এর ঘাত অবশ্যই একই হইতে হবে। এক না, আমার নট নেসেসারি যে এক্স এর ঘাত হচ্ছে ওয়ান হবে, আমার হচ্ছে সেম হবে আর কি, ঠিক আছে? এক হইলে এক, দুই হইলে দুই, চার হইলে চার। এক্স এর ঘাত সমূহ একই হইতে হবে, ঠিক আছে? সমূহ একই হতে হবে। আচ্ছা। তো চলো আমরা তাহলে এখন এই টাইপের ম্যাথ গুলো করে ফেলি। এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের বইয়ের 17 নাম্বার ম্যাথ গুলো, ঠিক আছে? আমাদের হচ্ছে বইয়ের 17 নাম্বার। তো চলো 17 নাম্বার করি আমরা, ঠিক আছে? 17। তো দেখো স্যার, এই যে আমাদের 17-এর 1 নাম্বার, 17-এর 1 নাম্বার কি আছে? 17-এর 1 নাম্বারে আছে আমার যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান। এখানে আমি দেখলাম, দেখো, আমার দুই জায়গায় এক্স এর ঘাত সেম, আমার দুই জায়গাতেই এক্স এর ঘাত সেম, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এক্স এর ঘাত সেম। তো তাহলে আমরা দেখো এখান থেকে কি করতে পারি? এখান থেকে দেখো আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। এখান থেকে আমি কি লিখলাম? এখান থেকে দেখো আমি লিখে দিলাম যে এক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে জেড স্কোয়ার সমান। তো দেখো, জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? টু জেড। আর যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আমার চলে আসলো ডিজেড। আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ওয়ান। আর ওয়ান কে তো ডিফারেন্সিয়েট করলে আসে জিরো। সো ওয়ান ইন্টু ডিএক্স। সো আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি দেখো দাঁড়াইলো যে ডিএক্স ইজ ইকুয়াল টু টু জেড ডিজেড, ঠিক আছে? আচ্ছা। এখন এখান থেকে দেখো আমি আবার আরেকটা জিনিস বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস ওয়ান। আমি তো রুটের ভেতর যা আছে সেগুলো জেড স্কোয়ার ধরছি এবং এখান থেকে বলতে পারি শুধু এক্স এর মান হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান। তো এখন এই যে মানগুলো বসায় দাও, ডিএক্স এর বদলে বসায় দাও টু জেড ডিজেড, ঠিক আছে? এবং এই যে আমার এখানে কি আছে? এক্স আছে, এক্স এর বদলে বসাও জেড স্কোয়ার প্লাস ওয়ান। এক্স এর বদলে, আচ্ছা, প্লাস ওয়ান কেন? আমার তো এইখানে প্লাস ওয়ান আছে, ও হচ্ছে ডান সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। সেটা কি হবে? এটা হবে আমার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা প্লাস মাইনাস সিলি সিলি মিস্টেক করা যাবে না, প্লাস মাইনাস বিষয়ক সিলি সিলি মিস্টেক করা যাবে না। ওকে। তো এখন এই যে এক্স এর বদলে বসায় দাও জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এবং আগে থেকে কি আছে? আগে থেকে মাইনাস থ্রি আছে। ভালো কথা। রুটের ভেতর এক্স প্লাস ওয়ান, এই পুরোটাকে আমি কি ধরছি? জেড স্কোয়ার ধরছি, পুরোটাকে জেড স্কোয়ার ধরছি স্যার, ঠিক আছে? আচ্ছা।
এরপর দেখো স্যার ইন্টিগ্রেশন অফ 2z dz divided by 2z dz divided by এখানে দেখো কি আছে, এই যে আমার এখানে কি যে তোমার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3, এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে দেখো এটাকে কিন্তু আমি চাইলেই সুন্দর করে লিখে দিতে পারি। এই যেটাকে কিন্তু আমি চাইলে সুন্দর করে লিখে দিতে পারি জেড স্কোয়ার মাইনাস 4। ওকে, এবং এই যে রুট ওভার জেড স্কোয়ারকে লেখা যায় শুধু জেড। তো এখন দেখো যে আমার এটা এটা কাটা যায়, ঠিক আছে। তো তাহলে কি থাকলো, 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, সামনে রেখে দাও, উপরে থাকলো ডিজেড এবং নিচে আমার কি আছে দেখো জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে এখন স্যার কি দাঁড়াচ্ছে, আমার 2 এর জায়গায় 2 থাকলো। এই যে স্যার আমার ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে আমার ln, আচ্ছা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা জানি, কি জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 a ln x মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। ওকে, সো খেয়াল রাখবা আমার কি অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, নাকি তোমার এখানে অন্য কিছু আছে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এগুলো একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা গেল। তো এরপর স্যার আর আমার যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হতো 1/2 a ln a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স। হ্যাঁ, আর যদি আমার এখানে রুট থাকতো, যদি আমার এখানে রুট থাকতো তাহলে ওটা কিসের ফর্মুলা হয়ে যেত, আমার এখানে রুট থাকলে ওইটা হয়ে যেত, মানে এখানেই খালি একটু রুট দেওয়া আছে, তাহলে ওটা হয়ে যেত আমার সাইন ইনভার্স এক্স বাই এ এর, সাইন ইনভার্স এক্স বাই এ। এবং একমাত্র এটা এমন একমাত্র ফর্মুলা যেটার সামনে কিনা কোনো সহগ, যেটার সামনে কিনা কোনো সহগ আসে না, যেটার সামনে কিনা কোনো সহগ আসে না। হ্যাঁ, তো এই যে, তো এটাকে আমি কি বুঝলাম যে এই ফর্মুলায় পড়ে যাবে, তো 1/a মানে হচ্ছে এ স্কোয়ার, তো এ মানে হচ্ছে 2, 1/2 a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, ঠিক আছে। আচ্ছা, সো প্লাস c, সো 2 2 ক্যান্সেল আউট, আমার কি আসলো হাফ ln z মাইনাস 2 ডিভাইডেড বাই z প্লাস 2, এখানে আমার কি আসলো প্লাস c, দ্যাটস ইট। সো কথা বুঝা গেছে স্যার? ওকে, সো অঙ্ক কি এখানে শেষ? এখানে কিন্তু অঙ্ক শেষ না, জেড এর মান বসাতে হবে, জেড এর মান কি রুট ওভার এক্স প্লাস 1, জেড এর মান বসায় দাও, হাফ ln root over x plus 1 minus 2 divided by root over x plus 1 plus 2 plus c। কথা কি স্যার বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো গেল এটা। এবং হচ্ছে যে আমাদের 2 নম্বর অঙ্কটাও সেম, রুট ওভার এক্স মাইনাস 1 কে জেড স্কয়ার ধরবা, তাহলে এই খেলা শেষ। এবং 3 নম্বর অঙ্কটাও সেম, 3 নম্বর অঙ্কটাও সেম। হ্যাঁ, 3 নম্বর অঙ্কটা দেখাই দিই একটু হালকা। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, যে আমার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5। আচ্ছা, তো এখন দেখো স্যার যে এখানে আমি কি করব, সুন্দর করে আমি তো কি বলছি দেখো, আমার এইখানে হচ্ছে ঘাত যত, এখানেও ঘাত তত, এখানে ঘাত যত, এখানেও ঘাত তত স্যার, ঠিক আছে। তো তাহলে আমি এখন কি করবো স্যার, দেখো লেট তোমার এক্স স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তো দেখো এখান থেকে আমি জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 2z dz, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসে 2x, 5 কে তো ডিফারেন্সিয়েট করলে কিছু আসবে না, সো এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সো এখানে dx দিলাম। আমার বাম সাইডে dz এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ছিল, মানে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ছিল এই কারণে dz দিছি, ডান সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই কারণে dx দেওয়া, ঠিক আছে। আচ্ছা, সো 2 2 কাটা যায়,
এখান থেকে দেখো আমি পাই z dz ইজ ইকুয়াল টু x dx। ওকে, তো এবং আরো একটা অ্যাডিশনাল নিউজ হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাই আমার x স্কয়ার ইজ ইকুয়াল টু z স্কয়ার প্লাস 5। ওকে, এখন মান বসা দাও, ওপরে যা আছে ওটার বদলে আমি কি বসাতে পারি, z dz। x স্কয়ার মাইনাস 1, এই এক্স স্কোয়ারের বদলে আমি কি বসাতে পারবো, জেড স্কোয়ার প্লাস 5, জেড স্কোয়ার প্লাস 5 মাইনাস 1। আর এই যে এক্স স্কোয়ার মাইনাস 5 বদলে আমি কি বসাতে পারবো, জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এরপর দেখো স্যার, এই যে আমার জেড ডিজেড এর বদলে কি আসলো, এক্স ডিএক্স, এক্স ডিএক্স ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 4। আর এখানে কি আছে, আচ্ছা এই জেড ডিজেডই তো আমি আনবো, আমি আবার এক্স ডিএক্স এর বদলে জেড ডিজেডই আনছি, এটাকে আবার চেঞ্জ করবো কেন, তাই না? এত বারবার চেঞ্জ করলে তো আগের জিনিসটাই চলে আসবে। সো এই যে দেখো এই স্কোয়ার আর রুটটা কাটা। ওকে, গেল। তো দেখো এই যে আমার এটা কাটাকাটি গেল। তো ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 4। ওকে, তো তাহলে আমি দেখো 4 কি লিখতে পারি, 4 লেখা যেই কথা আমার অ্যাকচুয়ালি 2 স্কোয়ার লেখা একই কথা, 4 লেখা যেই কথা আমার 2 স্কোয়ার লেখা একই কথা। তো তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারবো 1 বাই টুয়াইস এ, 1 বাই টুয়াইস এ। আচ্ছা এটা তো tan ইনভার্স এর ফর্মুলা, এটা tan ইনভার্স এর ফর্মুলা না, আমরা জানি তোমার হচ্ছে এই tan ইনভার্স এর ফর্মুলা হচ্ছে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে দেখো এখান থেকে কি হলো, যে আমার d এর ফর্মুলা চলে আসবে 1 বাই a, a মানে কত 2, 1 বাই a tan ইনভার্স x বাই a, এখানে x মানে হচ্ছে z, a মানে হচ্ছে 2 প্লাস c। আর z এর মান বসায় দাও, z এর মান কত, এখান থেকে দেখো আমি z এর মান কি পেয়ে যাই, এখান থেকে z এর মান পেয়ে যাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 হাফ tan ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 2 প্লাস c। ওকে, এই হচ্ছে আর কি অবস্থা, মানে অঙ্কগুলো খুবই সহজ, অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ, খালি কি করতে হয় ভাইয়া, খালি হচ্ছে একটু বুঝতে হয়, খালি অঙ্কগুলো একটু বুঝতে হয়, আর কোনো কাজ নাই, একটু বুঝতে হয় আসলে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এই যে আমাদের 18 নাম্বার, 18 নাম্বারের জন্য আমাদের নতুন একটা থিওরি চলে আসবে। কি থিওরি ভাইয়া, দেখো কি থিওরি, ওই যে নির্দিষ্ট যোগজে আমাদের যে ছিল, দেখো নির্দিষ্ট যোগজে আমাদের এরকম কিছু একটা বলা ছিল, দেখি তো তোমাদের খেয়াল আছে নাকি, যে যদি এরকম আকারের কিছু থাকে, আমার এই যে যদি এই টাইপের স্পেশাল, ধরো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x প্লাস c। ঠিক আছে, আমার যদি এরকম টাইপের কিছু থাকে, আমার যদি এরকম টাইপের কিছু থাকে স্যার, ঠিক আছে, যদি কিছু থাকে তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হয় দেখো, মনে রাখতে হবে স্যার, এই যে এই টাইপের জিনিসপত্রগুলো কিভাবে সলভ করে, এটা একটু মনে রাখার জিনিস। হ্যাঁ, তো আমরা এখানে একটু জেনে নেই যে কোনটা কি বুঝায়। এখানে এ হচ্ছে cos x এর সহগ, বি হচ্ছে sin x এর সহগ, এখানে আমার সি হচ্ছে ধ্রুবপদ। ঠিক আছে, এই অঙ্কগুলা সলভ করার সিস্টেম হচ্ছে তুমি আগে এরকম থাকবে, এবং আমার কাজ হলো cos x কেও tan x বাই 2 তে নিয়ে যাওয়া বা tan x এ নিয়ে যাওয়া, এবং নর্মালি sin x কে tan x বাই 2 তে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর যদি আমার sin 2x থাকে তাহলে তো ভালো, আমার sin 2x থাকলে তো tan x এ নিতে পারবো, cos 2x থাকলে তো tan x ও নিতে পারবো। কিন্তু নর্মালি আমার এই যে সব জায়গায় 2x থাকে না, এইসব জায়গায় নর্মালি cos x sin x এরকমই থাকে। সো যদি এরকম থাকে তখন তোমার সিস্টেম, তখন তোমার কাজ হচ্ছে কি, এই যে cos কেও নিয়ে যাওয়ার tan এ, sin কেও নিয়ে যাওয়ার tan এ। ঠিক আছে, আর কোনো কাজ নাই।
ভাইয়া কিভাবে নিব? আমরা জানি দেখো cos 2x কে লেখা যায় 1 minus tan square x divided by 1 plus tan square x। এখান থেকে দেখো আমি লিখতে পারি যে সুতরাং শুধু cos x, ঠিক আছে, এই যে 2x কে ভেঙে আমি শুধু x লিখলাম। তো এখান থেকে আমি লিখতে পারি শুধু cos x is equal to 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। ওকে, সো এটা আমার যেহেতু এই 18 নম্বর অঙ্কের 3টা অঙ্কেই লাগবে, সো লিখে ফেলেন। এরপরে স্যার আমি sin x কেও কি করব, tan বানাবো। আমরা জানি sin 2x is equal to 2 tan x divided by 1 plus tan square x। এখান থেকে দেখো স্যার আমি লিখতে পারি যে শুধু sin x, ত্রিকোণমিতির ব্যাপার স্যাপার, শুধু sin x এ কি লিখতে পারি 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2। ঠিক আছে, মানে এখানে আসলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে আমার এখানে অ্যাঙ্গেল যা থাকে এখানে থাকে তার অর্ধেক। ঠিক আছে, এখানে 2x থাকলে এখানে x, আর এখানে যদি x থাকে তাহলে এখানে কি থাকবে x by 2, তাই না? অর্ধেক থাকবে, আবার কি থাকবে, অর্ধেক থাকবে আসলে। ঠিক আছে, আচ্ছা তো গেল, এই হচ্ছে কাহিনী। তো সামনে অ্যাপ্রোচ করি, সামনে আগাই। তো আমরা চলো তাহলে অঙ্কগুলো করা শুরু করি। কয়েকটা অঙ্ক করলেই ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি ধরতে পারবা, কয়েকটা অঙ্ক করলেই ব্যাপারটা হচ্ছে আরো ক্লিয়ার ধরতে পারবা। আমরা হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বারটা করে দিব। ঠিক আছে, যদিও 3টা অঙ্কই সেম অ্যাপ্রোচ, আমরা 1 আর 3 নাম্বারটা করে দিব, 2 নাম্বার হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করবা, অবশ্যই পারবা। ঠিক আছে, আচ্ছা চলো করি 18 এর 1 নাম্বার। দেখো 18 1 নাম্বার, 18 1 নাম্বারটা হলো দাও আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 প্লাস sin x। ঠিক আছে, 2 প্লাস sin x। সো এখন প্রথমে তোমাকে তো আমরা তো হচ্ছে যে 18 1 18 2 এভাবে করে করে করতেছি। সো এবং আমি তোমাকে অঙ্কের আগে বলেও দিচ্ছি যে এই কাজ করবা, এই কাজ করবা, এই কাজ করবা, কিন্তু পরীক্ষার আগে তোমার লেখা থাকবে যে এই অঙ্কটা 10.3 এর 10.3 এর 18 নম্বরে ছিল, এই অঙ্কটা এভাবে করতে হবে, এরকম কিছুই কিন্তু লিখে দেওয়া থাকবে না। এরকম কিছুই কিন্তু প্রশ্ন লিখে দেওয়া থাকবে না। সো তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে তোমার নিজেকে বুঝতে হবে, তোমার নিজেকে এটা বুঝতে হবে যে এখানে আসলে হবেটা কি, আমি এখানে করবোটা কি, অ্যাপ্রোচটা কিভাবে করব। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো তোমাকে বুঝতে হবে, নিজে থেকেই বুঝতে হবে। তো এখন অনেকে বলতে পারে ভাইয়া আপনি যে দেখাইছেন ওপরে, এখানে তো cos x ও ছিল sin x ও ছিল, একটা ধ্রুবপদও ছিল, এখানে তো খালি sin x আছে একটা ধ্রুবপদ আছে, cos x তো নাই, তাহলে কি আগের ফরম্যাটের সাথে এটা মিলবে? অবশ্যই মিলবে, আগের ফরম্যাটের সাথে এটা অবশ্যই মিলবে। আমি কিন্তু বলতে পারি এখানে অবশ্যই cos x আছে, আমি বলবো এখানে অবশ্যই cos x আছে, কিন্তু cos x এর সহগটা শূন্য, cos x এর সহগটা শূন্য। এবং আমি তুমি পরের অঙ্কটাতে দেখবা 18 2 নম্বর অঙ্কে দেখবা ওখানে কেবলমাত্র ধ্রুবপদ আর cos x আছে, ঠিক আছে, sin x নাই। সো ওই ম্যাথটাতে আমার sin x এর সহগ শূন্য। সো তার মানে আমার sin x থাকুক না বা cos x থাকুক না থাকুক, sin x থাকুক না থাকুক, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই স্যার। ঠিক আছে, আচ্ছা তো চলো অঙ্কটা করি। সো তাহলে যেহেতু আমার cos x নাই তো আমার তো টেনশন কম। সো sin x আছে, সো sin x এ কি করতে হবে, sin x কে tan এ নেওয়া লাগবে, sin x কে নেওয়া লাগবে tan এ। এটা হচ্ছে অঙ্ক সলভ করার প্রসেস। তো sin x থেকে tan এ কিভাবে নিব, এটাকে সূত্র লিখে দিছি। কি ছিল সূত্র, যে 2 tan x by 2, যে 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2, 1 plus tan square x by 2। ঠিক আছে, আচ্ছা তাহলে তো কি হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এখন লসাগু গসাগু করো, তাহলে কি আসলো, 2 কমন নিয়ে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই 2, নিচে কি আছে 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ওকে, আচ্ছা সো গেল। সো এই যে এইটাকে উপর উঠায় দাও, এটাকে উপর উঠে দিলে কি আসলো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই
আমার এখানে কি আসতেছে যে 2 প্লাস 2 tan স্কয়ার x/2 প্লাস 2 tan x/2। সো আমি যদি ভুল না করি যে আমার নিচ থেকে হাফ কমন নেওয়া যায়, পুরা হর থেকে একটা 2 কমন নেওয়া যায়, সো আলটিমেটলি ওটা হয়ে যাবে হাফ। ওটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে হাফ 1 প্লাস tan স্কয়ার x/2। এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার x/2 dx, তাই না? কারণ আমরা তো এটা আগেই দেখছি যে তোমার sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। ওখান থেকে আমি লিখতে পারি sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো আমার নিচে কি চলে আসে, আমার নিচে সিম্পলি চলে আসে ধরো tan স্কয়ার x টাকে আগে লিখি, tan স্কয়ার x/2 প্লাস tan x/2 প্লাস 1, ঠিক আছে? এরকম সিম্পলি চলে আসলো। আচ্ছা, ভালো কথা। তো এখন তুমি কি করবা? এইটুক পর্যন্ত আসার পর তোমার কাজ হচ্ছে tan x/2 কে z ধরা। তোমার কাজ হচ্ছে tan x/2 কে z ধরা। let tan x/2 is equal to z। তো তাহলে dz কি হবে? প্রথমে আমরা নরমালি tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec স্কয়ার x। তো তাহলে tan x/2 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? sec স্কয়ার x/2। এবং এরপর আমি হচ্ছে যে এই যে যেটাকে মনে মনে x ধরছি বা যেটাকে মনে মনে z ধরছি, বা আমার তো যে চেইন রুল আর কি, চেইন রুল, হ্যাঁ। প্রথমে তো হচ্ছে আমি এই যে tan x/2 কে মনে মনে x ধরে এই সূত্রটা ফেললাম। এখন যাকে মনে মনে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সো এই দেখো x/2 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার আসবে হাফ। ডিফারেন্সিয়েশন শেষ, এবং যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি আমরা, এখানে কি চলে আসবে? dx চলে আসবে। তো ভালো কথা। তো এই যে এখানে একটা হাফ লাগে না, তো তুমি যে কাজটা করবা এই হাফটাকে এখানে দিয়ে দাও, এই হাফটাকে এখানে দিয়ে দাও, ঠিক আছে? ওকে, তো গেল। এখন এখানে বসাও dz, ইকুয়েশন অফ dz ডিভাইডেড বাই এই tan x/2 এর বদলে আমি বসাবো z। তো দেখো এখন কি বসাবো? z স্কয়ার প্লাস z প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে আমার সূত্রের ফরম্যাট ফেলতে হবে। তো সূত্রের ফরম্যাট কিভাবে ফেলবো? dz ডিভাইডেড বাই এই যে a স্কয়ার প্লাস 2a। আমার তো এখানে শুধু z আছে, এই কারণে একটা হাফ দিয়ে দিলাম। তাহলে কি হলো? তাহলে দেখো আমার যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে আমার একটা সূত্রের ফরম্যাট পড়ে, আমার একটা সূত্রের ফরম্যাট পড়ে যায় স্যার, ঠিক আছে? সূত্রের ফরম্যাট পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি তো z কে তো চেঞ্জ করতে পারবো না, এই কারণে সামনে 2 আনলাম, ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা ফেলার জন্য। তো আমি হচ্ছে প্রথমে 2 আনলাম, এরপর a আনলাম, এরপর হচ্ছে পুরা z কে পুরা মানে একদম সবকিছু করে z আনার জন্য একটা হাফ দিলাম, যাতে এই হাফ এবং এই হাফ, এই যে এই দুই হাফ কাটাকাটি গিয়ে z আসে। আচ্ছা, মানে এই যে এই দুই হাফ কাটাকাটি গিয়ে z আসে। তো তার মানে কোনো চেঞ্জ নেই। কিন্তু দেখো এই যে আমার হাফ স্কয়ার মানে 1/4 তো অতিরিক্ত নিয়ে আসছি, ও তাকে ছিল না, প্লাস করছি না 1/4, সো ওকে মাইনাস করে দাও। তাহলে কি হলো? ব্যালেন্স হয়ে গেল। আর এই 1টা আগে থেকে ছিল, সো এখানে একটা +1 দিয়ে দাও। ওকে, আচ্ছা দিলাম, ভালো কথা। এরপরে দেখি তো কি আসে আমার। এরপর দেখো চলে আসে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, এখানে আমি কি লিখতে পারি? z প্লাস হাফ হোল স্কয়ার, এবং দেখো এই যে আমার 1 মাইনাস 1/4, এটাকে লেখা যায় কি? এটাকে আমি লিখতে পারি +3/4, +3/4। তো +3/4 লেখা যায় কথা, 3/2 হোল স্কয়ার লেখা একই কথা, 3/2 হোল স্কয়ার লেখা একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখন স্যার তুমি এখানে কাজ করো যে লেট, আমি তো একবার z ধরছি, সো এখন তার z ধরতে পারতেছি না, সো এখন তুমি ধরে নাও y, লেট y ইজ ইকুয়াল টু z প্লাস হাফ। সেখানে দেখো তোমার কি চলে আসলো যে dy ইজ ইকুয়াল টু, তোমার z কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1, হাফ কে ডিফারেন্সিয়েট করলে 0, সেখান থেকে আলটিমেটলি কি আসলো? dz। দেখো এখানে কি আসে? dy ইজ ইকুয়াল টু dz, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে গেল, এটা বসায় দাও, dz এর বদলে বসায় দাও dy, আমার এই পুরোটার বদলে কি বসাবো? y, আর এখানে কি আছে? √3/2 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখন দেখো আমরা কি জানি, তোমার ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটাকে কিভাবে সলভ করব?
1/a tan ইনভার্স x/a প্লাস c, ঠিক আছে? তো তাহলে এখানে বসায় দাও 1/√3/2 tan ইনভার্স x/a। এখানে অ্যাকচুয়ালি x মানে কত, y, a মানে কত, এইটা √3/2, এটা প্লাস c বসাইতে হবে। তাহলে দেখো আমার কি আসলো, 2/√3 tan ইনভার্স 2y ডিভাইডেড বাই √3 প্লাস c। এখন y মানে কত, y মানে z প্লাস হাফ, সো বসায় দাও। y মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি z প্লাস হাফ, z প্লাস হাফ ডিভাইডেড বাই √3 প্লাস c, 2/√3 এরপর tan ইনভার্স 2z প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c। আচ্ছা, এখন আমি z মানে কি জানি, আমার z মানে হচ্ছে tan x/2, এটাও বসায় দাও। z এর বদলে এখন বসায় দাও tan x/2, 2/√3 tan ইনভার্স 2 tan x/2 প্লাস 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি অবস্থা, এবং এখানে একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারো চাইলে চাইলে এখানটা, এবং প্লাস তো দেওয়াই লাগবে। তো এই যে হচ্ছে আমার অ্যান্সার। তো এইরকম আর কি ব্যাপার স্যাপার গুলো স্যার, বুঝতে পারছো? ব্যাপার স্যাপার গুলো হচ্ছে আর কি যে এরকম। তো গেল এইটা, এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই ব্যাপারগুলো হচ্ছে একটু মাথায় রাখবা। তো গেল এইটা, আমার তো হচ্ছে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? অঙ্কগুলো হচ্ছে এরকমই, তোমার কাজ হচ্ছে খালি tan x/2 তে নিয়ে আসা, এরপর হচ্ছে tan x কে z ধরা, অঙ্কটা এরপর অটো মিলে যাবে, অঙ্কটা এরপর অটো মিলে যাবে। তো স্টেপটা কি, স্টেপ হচ্ছে প্রথমে হচ্ছে আমি এই যে sin x থাকুক বা cos x থাকুক বা দুইটা থাকুক, এদেরকে হচ্ছে tan x/2 তে নিব, ঠিক আছে? দেন হচ্ছে tan x/2 কে z ধরবো, অঙ্ক শেষ, অঙ্ক এরপর শেষ হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর ধরো আমরা 18-3 নাম্বারটা করি। কোনটা করবো? 18-3 নাম্বার, ঠিক আছে? অ্যাকচুয়ালি 18-3 নাম্বারটা আমাদের বুয়েটের টার্ম ফাইনাল আসছিল এর আগের বছর, ঠিক আছে? সো বুয়েটের টার্ম ফাইনাল, বুঝতে পারতেছো? বুয়েটের অঙ্ক করার ফিল পাবা। আচ্ছা, 18-3 নাম্বার, তো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই cos x মাইনাস sin x প্লাস 2, cos x মাইনাস sin x প্লাস 2, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। এখন কি করব, ওই যে কি বলছি, এখন তোমার সবই আছে, cos আছে, sin আছে, সব আছে। তো এখন তোমার কাজ হচ্ছে সূত্রে ফেলে দেওয়া, তো সূত্রে ফেলে দাও। দেখো স্যার, আমি cos x এর সূত্র কি জানি, আমরা cos x এর সূত্র জানি 1 মাইনাস tan স্কয়ার x/2। এখান থেকে দেখো স্যার, এবং 1 মাইনাস tan স্কয়ার x/2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x/2, ঠিক আছে? এরপর স্যার দেখো sin x এর ফর্মুলা কি, sin x কে আমি লিখতে পারি 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x/2, ওকে? এখানে কি আছে, এখানে আমার আছে +2, আমার এখানে আছে হচ্ছে +2, ঠিক আছে? আচ্ছা, এখন লসাগু করো। লসাগু করলে কি, দেখো আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, এবং তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবা, তোমরা এক্সপার্ট হয়ে গেলে খুব ইজিলি করতে পারবা স্যার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো লসাগু করি। 1 প্লাস tan স্কয়ার x/2, এটাকে দেখো আমি লিখতে পারি হবে যে 1 মাইনাস tan স্কয়ার x/2 মাইনাস 2 tan x/2 প্লাস 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার x/2, কি ঠিক আছে? ওকে, আচ্ছা, এবং পরের লাইনে তুমি কি করবা স্যার, দেখো যে এইটাকে উপর উঠে দাও, ঠিক আছে? তাহলে কি আসলো, 1 প্লাস tan স্কয়ার x/2 dx ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x/2 মাইনাস 2 tan x/2 প্লাস 2 tan স্কয়ার x/2, কি ঠিক আছে? আচ্ছা, তো আসলে এটা, এরপরে আমি হচ্ছে এখন যোগ বিয়োগ করবো, কিন্তু আমি আগেই বলছি স্যার যে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে করতেছি, তোমরা চাইলে ছোট করে করতে পারো, তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো ছোট করে করতে পারো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমি দেখো উপরে যা আছে ওটাকে কি লিখবো, ওটাকে দেখো আমি হচ্ছে তো sec স্কয়ার x/2 এর ফর্মুলা, তো sec স্কয়ার x/2 dx
ডিভাইডেড বাই আমার এই দুইজনকে থেকে এই দুটো থেকে আমি লিখতে পারি শুধু tan স্কয়ার x/2। এখানে আমার কি আছে -2 tan x/2, আর এদের দুইজনকে মিলায়ে +3 লেখা যায়। আচ্ছা, এবং আমি বলছি এরকম একটা সুন্দর ফর্মেট চলে আসার পর তোমার কাজ হবে কি tan x/2 কে z ধরা, তাই না? তোমার কাজ হবে tan x/2 কে z ধরা। তো তাহলে দেখো তোমার dz কি চলে আসে, আমার dz চলে আসে যে তোমার sec স্কয়ার x/2, এবং আমার এই যে এই x/2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি আসবে, তাহলে আমার চলে আসবে হাফ, এবং আমার এখানে কি আসবে dx। ওকে, আচ্ছা, তো গেল এটা। তো তাহলে দেখো তো আমার কি আসবে, সুতরাং dz ইজ ইকুয়াল টু হাফ sec স্কয়ার x/2 dx, হাফ sec স্কয়ার x/2 dx। ওকে, আচ্ছা, তো এই দুইটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি আসলো যে আমার 2dz ইজ ইকুয়াল টু sec স্কয়ার x/2 dx। ওকে, আচ্ছা, তো বসায় দাও, উপরেরটার বদলে বসায় দাও 2dz ডিভাইডেড বাই আমার এখান থেকে কি আসে z স্কয়ার মাইনাস 2z প্লাস 3। আমার 2 তো কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসলাম, উপরে থাকলো dz। এখন ওই যে হোল স্কয়ারের ফর্মুলায় ফেলাবো, দেখো এই যে a স্কয়ার মাইনাস 2a, এই যে 2z মিলানোর জন্য একটা 1 প্লাস 1 স্কয়ার, ঠিক আছে, প্লাস 1 স্কয়ার। সো আমার দেখো আগে ছিল 3, এখানে আমি দিয়ে দিছি হচ্ছে 1, আর একটা যদি +2 দেই তাহলে হচ্ছে আমার ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। অথবা তুমি চাইলে একটা 1 স্কয়ার আছে ওখান থেকে একটা -1 করবা, +3 দিবা, তাহলে তো 2ই আসে। হ্যাঁ, তো দেখো কি করলাম, এই যে সুন্দর মতো এখানটা প্লাস এক্সট্রা একটা 1 কেন আনলাম, যাতে আমি এই পুরোটাকে একটা সূত্রে ফালাইতে পারি, ঠিক আছে। দেখো এখানে লেখা হলো 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z মাইনাস 1 হোল স্কয়ার প্লাস √2 স্কয়ার, ঠিক আছে, আসলো। এখন তুমি কি করবা, ওই যে এখন দেখো স্যার এই যে এইটাকে তুমি চাইলে ধরতে পারো, তুমি চাইলে এটাকে y ধরতে পারো, অথবা ওটা কি বলে যে আরো ছোট করেও নিয়ে আসতে পারো, চাইলে তুমি চাইলে এটাকে z ধরতে পারো, অথবা এই যে আগে যেভাবে যেরকম করছি যে let z মাইনাস 1 ইজ ইকুয়াল টু y, তো সুতরাং dy ইজ ইকুয়াল টু, দেখো z কে ডিফারেন্সিয়েট করে আসে 1, ধ্রুবপদকে তো ডিফারেন্সিয়েট করলে 0, সো dz, ঠিক আছে। আচ্ছা, সো 2 এর জায়গায় 2 থাকলো, dz এর জায়গায় dy বসায় দাও, z মাইনাস 1 মানে কি y স্কয়ার প্লাস √2 স্কয়ার। এখান থেকে দেখো আমার কি আসতেছে, আমরা জানি ইন্টিগ্রেশন অফ √a স্কয়ার মাইনাস স্কয়ার মানে কি 1/a tan ইনভার্স x/a, এখানে x মানে হচ্ছে y, a মানে হচ্ছে √2, ঠিক আছে। এবং দেখো স্যার আমার শুধু 2 কে কি লেখা যায়, শুধু 2 কে লেখা যায় অ্যাকচুয়ালি √2 ইনটু √2, দ্যাটস ওয়াই 2 ইনটু 1/√2 মানে কি শুধু √2। এখানে শুধু √2 লিখে দাও, tan ইনভার্স y এর বদলে বসা দাও z মাইনাস 1 ডিভাইড বাই √2 প্লাস c। এখন z এর মান বসা দাও, আমরা জানি কাকে z ধরছি, x/2 কে, মানে বসায় দাও ইজ ইকুয়াল টু √2 tan ইনভার্স tan x/2 মাইনাস 1 ডিভাইড বাই √2। ওকে, এবং আমার এখানে কি আসলো, এখানে আমার আসলো প্লাস সি, আমার এখানে প্লাস সি থেকে গেল, প্লাস সি থেকে গেল স্যার আমার ওখানে, ঠিক আছে। তো আমার কথা কি স্যার বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমার কাহিনী স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এইটুক বুঝে গেছো, এইটুক বুঝতে আমাদের আর কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা স্যার, গেল। তো এরপরে আমার এইটুক হইলো, আমার হচ্ছে অনেক দূর হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার দেখো তোমাদের হচ্ছে আমার 17 হইলো, 18 হইলো, 19 নাম্বার, 19 নাম্বার 19 নাম্বার হচ্ছে ওই যে আমার বইয়ের নির্দিষ্ট যোগজ আছে না, নির্দিষ্ট যোগজ, ওই নির্দিষ্ট যোগজের ওখানে আছে, ঠিক আছে। নির্দিষ্ট যোগজের হচ্ছে আমার ডি নাম্বার পয়েন্টটা, ঠিক আছে, নির্দিষ্ট যোগজের ডি নাম্বার পয়েন্ট, ওখানে কি লেখা আছে দেখো, আমার হচ্ছে এরকম কিছু একটা লেখা আছে ওখানে, ওখানে দেখো এরকম লিখে দেওয়া আছে, যদি আমার কোনোটা এরকম আকারে থাকে, যদি কোনো
যোগজ এরকম আকারে থাকে যে cos x dx divided by a cos x plus b sin x, a cos x plus b sin x, ঠিক আছে। এবং যদি এই টাইপের যদি কিছু আকারে এই টাইপের আকারে যদি থাকে কোনো একটা ইন্টিগ্রেশন, তখন আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে লব, লবকে কি লিখতে হবে, আমার হচ্ছে লবকে লিখতে হবে, লব ইজ ইকুয়াল টু এল ইন্টু হর, এল ইন্টু হর, তাই না, এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ, হরের অন্তরজ, হরের অন্তরজ মানে কি, হরের ডিফারেন্সিয়েশন, তাই না, মানে লব ইজ ইকুয়াল টু এইটা লিখতে হবে। সো লব ইজ ইকুয়াল টু এটা লিখার পর স্যার আমার বাম পক্ষ এবং ডান পক্ষে সাইন এক্স এবং কজ এক্স এর সহগ সমীকৃত করতে হবে। আমার কি করতে হবে, আমার প্রথমে এই যে লবে যেই থাকুক লবকে লিখতে হবে এল ইন্টু হর, মানে কি এল ইন্টু এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস এম ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষতে সহগ সমীকৃত করতে হবে। আমার বাম পক্ষ এবং ডান পক্ষে সহগ সমীকৃত করতে হবে। সো সহগ সমীকৃত করার পর আমি হচ্ছে আমার এল এবং এম এর মানটা পেয়ে যাব। এল এবং এম এর মানটা পেয়ে যাওয়ার পরে আমি এই যে লবের বদলে এই পার্টটুক বসায় দিব, লবের বদলে এই পার্ট বসায় দিব মেইন ইন্টিগ্রেশনে, লবের বদলে এই পার্টটা মেইন ইন্টিগ্রেশনে বসায় দিব, দেন আমার অঙ্ক হয়ে যাবে লবের বদলে। তো আমি আবার বলি, এই টাইপের অঙ্ক থাকলে হচ্ছে আমি লব বা ওপরে যেটা থাকবে ওটাকে লিখবো এল ইন্টু হর, হর মানে আমার যে থাকে প্লাস এম ইন্টু হরের অন্তরজ, ঠিক আছে। তো এরকম করার পর হচ্ছে আমি বাম পক্ষে এবং ডান পক্ষে সাইন এবং কজের সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার পর এল এবং এম এর মান পেয়ে যাব, এবং এল এবং এম এর মান এখানে বসানোর পরে এই যে আমি আর ওপরে যা ছিল, ওপরে ধর আমার কজ এক্স বা সাইন এক্স বা যাই ছিল না কেন ওটা লিখবো না, ওটার বদলে এইটা লিখে দিব। এইটা লিখার পর দেন আমি বাকি ইন্টিগ্রেশন খুব ইজিলি করতে পারবো, তুমি চেহারা দেখলেই বুঝবা কিভাবে আসে। আমার তো যেহেতু হর এবং নিচেও হর, হর হর কাটাকাটি যাবে, আমার নিচে হরের অন্তরজ, ঠিক আছে, আমার হচ্ছে ওপর হচ্ছে হরের অন্তরজ, নিচে থাকবে হর, একটা এলএন এর ফর্মুলা আসবে। তো ভাইয়া আপনি যা বলেন কিচ্ছু বুঝি নাই, সব মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ ভাইয়া সব মাথার উপর দিয়েই যাবে। আমরা হচ্ছে 18 নাম্বার অঙ্ক করব। 18 নাম্বার অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 18 অঙ্কটা কিন্তু 18তে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে পরীক্ষায়, পরীক্ষায় অনেক বেশি আসে স্যার, ঠিক আছে। সো 18 অঙ্কগুলো হচ্ছে আমরা করব, করার পরই হচ্ছে তুমি বুঝতে পারবে আচ্ছা আমার অঙ্কগুলো তাহলে এই সিস্টেমে হচ্ছে, অঙ্কগুলো এই সিস্টেম হচ্ছে, এভাবে আগাচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে। সো ভয় পাওয়ার আসলে কিছুই নাই, অ্যাকচুয়ালি এখানে আমার ভয় পাওয়ার কিছুই নাই। হ্যাঁ আচ্ছা, তো গেল এটা। তো আমরা হচ্ছে তোমার নেক্সট ক্লাসে হচ্ছে এই আমার নেক্সট ক্লাসে আমরা 10.3 শেষ দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই ওই অঙ্কগুলা করব। 18 মানে হচ্ছে যে আমরা জানি কত করতেছি, হচ্ছে 18 তো শেষ, 19, হ্যাঁ। সো আমরা হচ্ছে যে 19 নাম্বারের অঙ্কগুলো করব, 20 করব, 21 করব। সো সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে 19, 20, 21 এই তিনটা করে চ্যাপ্টার শেষ করে দিব, ঠিক আছে, এই তিনটা করে চ্যাপ্টার শেষ করে দিব। আর হচ্ছে আরেকটা থিওরি বলে দেই, সেটা হচ্ছে ওই বইও এই সাথেও আছে, তুমি দেখবা নির্দিষ্ট যোগ যেখানে লেখা ওখানে, মানে ওই যে ওই অঙ্কগুলো হচ্ছে 20 নাম্বার, 20-এর অঙ্কগুলো হচ্ছে এই টাইপের। সেটা কি, যদি আমার কখনো এরকম আকারের থাকে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার mx কস টু দি পাওয়ার nx, ঠিক আছে, যদি এই টাইপের কিছু থাকে, মানে সাইন কস গুণ আকারে আছে এবং এদের পাওয়ারও আছে, সাইন কস গুণ আকারে আছে, এদের পাওয়ারও আছে, যদি এরকম থাকে তখন তোমার কাজ হচ্ছে এই যে এদের পাওয়ার কি করা, যোগ দেওয়া, সুন্দর করে এদের পাওয়ার যোগ দেওয়া, এদের পাওয়ার যোগ দিয়ে নতুন একটা রাশি ধরবা পি, এদের পাওয়ার যোগ দিয়ে নতুন একটা রাশি ধরবা পি, দেন তোমার কাজ হলো sec টু দি পাওয়ার পি দিয়ে ওপরের নিচে গুণ দেওয়া, sec টু দি পাওয়ার পি দিয়ে ওপরের নিচে গুণ দেওয়া, ঠিক আছে। এবং গুণ দেওয়ার পর কি করবা, আমার দেখবা যে ক্যালকুলেশন করার পরে এক জায়গায় tan x আসে, ওই tan x কে z ধরা লাগবে। সো tan x কে যে z ধরবো না ধরে তো আমরা জানি আমার sec আর মানে tan x আসবে, tan x কে z ধরতে হবে sec স্কয়ার কে এলিমিনেট করার জন্য। সো তার মানে যেমন ধরো আমার এরকম আছে, ধরো কথার কথা ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই
আমার ধরো সাইন কিউব এক্স কজ স্কয়ার এক্স ধরো আছে। তো তখন তোমাকে যেটা করতে হবে, দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5। সো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি উপরে নিচে sec টু দি পাওয়ার 5x dx দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, উপর নিচে এটা দিয়ে গুণ দেওয়া লাগবে। ওকে, মানে এইরকম আর কি ব্যাপারটা। সো এরকম গুণ দিলে তুমি দেখবা যে আমার আলটিমেটলি অঙ্ক আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমার অঙ্ক আস্তে আস্তে হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওই অঙ্কগুলো করবো। তো তাহলে স্যার আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে ইন্টিগ্রেশনটা শেষ করে দিব আর কি। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে আল্লাহ হাফেজ।